আবার সোনা কি করছো তুমি? পড়াশোনা করে কি খাচ্ছ? এখানে খাচ্ছে আলুর চিপস আর আমান আর কাজু। আর তুমি কি করছো এখানে? হ্যাঁ, কি করছো? খেলছো? কি খেলছো গো? হুম, এখানে বানাবে আজকে চিকেন ভর্তা। চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছে। কি কি দিয়ে সেদ্ধ করেছো বৌদি? এতে দেবো গোলমরিচ, তেজপাতা গোলমরিচ দিয়ে মনে হয় সেদ্ধ করেছে, তার মধ্যে এলাচ দারচিনিও আছে। আর এখানে কি কি লাগবে সব কাটাকুটি হোক। তার ফার্স্টে দিয়েছিল পেঁয়াজ, পেঁয়াজটাকে ভেজে নিয়েছে, তার মধ্যে দিয়েছিল টমেটো, তার মধ্যে দিয়েছে আদা রসুনের পেস্ট, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তার মধ্যে দিয়েছে কাজু। এগুলো কি মিক্সিতে পেস্ট করবে না? পেস্ট করবে? ও আচ্ছা। আর চিকেনটা ওরকমই থাকবে তো? হ্যাঁ। তারপরে দেখা যাবে আবার কী হচ্ছে তোমার। পেস্ট করে নিয়েছে, এর মধ্যে পাপা একটু দাঁড়াও, যাও গায়ে তেল। চিকেন ভর্তাটা হচ্ছে এখন। ভর্তা দিয়ে ভাত খাবে আজকে, চিকেন ভর্তা। আমি একটা ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি আমি একটা বাড়িতে বানিয়েছিলাম। কিরকম বলো তো বৌদি? চিকেনগুলোকে সেদ্ধ তুমি যেরকম করে ওরকম সেদ্ধ করে না, পেস্ট করে এরকম ছিঁড়ে নিয়েছি আর সব রকম মশলাটা আগে কষিয়ে নিয়েছি। তুমি যেরকমটা মিক্সিতে পেস্ট করেছে, আমি তো তখন অত জানি না। ওটাকে এরকম কষিয়ে নিয়ে হয়েছে, তখন ওই চিকেনগুলোকে ওর সাথে সব মাখিয়ে দিয়েছি। আমাকে হঠাৎ বলছে পুকু তুমি চিকেন ভর্তা করো, যেটা আমি জীবনে জানি না। তখনও আমার ইউটিউবও ছিল না, ফেসবুকও খোলা ছিল না। তখন কি করব, মাথার মধ্যে এরকম বুদ্ধি খাটিয়ে করেছি। তখন আর মাথায় কি আসে না যে গুগলে সার্চ করলে যে পাবো, তখন আর অত তো বুদ্ধি ছিল না। আজ থেকে 4 বছর আগের কথা। বলছে চিকেন ভর্তা করো, রে বাবা জীবনে। তখন তো আমার এরকম টাচ মোবাইল ছিল না, এমনি এরকম বড় ছিল, কিন্তু ওই সব ভিডিও এ করা, গুগল এসব সার্চ করা ছিল না। কত সুন্দর হয়েছে দেখুন জিনিসটা, চিকেনের ভর্তাটা। কাকিমারা কেউ বাড়িতে নেই, কাকিমা ভাই কেউ বাড়িতে নেই। কোথায় গেছে আমি ঠিক জানি না, কখনো বেরিয়েছে। তা তা আমার এখানে রুটি টুটি সব হয়ে গেছে, কাজটা সব হয়ে গেছে। রুটি বলতে 8টা রুটি করেছি, আর তরকারি টরকারি সব আছে দুপুরে, তাই 8টা রুটি করেছি। জল টলগুলো সব ভরে রেখেছি। আর কাকু লাস্টে বলছে আমাকে 2টো ডিম ভেজে দাও। কাকু আজকে ডিম খাইনি, তাই 2টো ডিম ভেজে দিচ্ছি। আর জামা কাপড়গুলো কেচেছিল, যেহেতু কাকিমাদের বাড়িতে কাজের লোক ছুটিতে গেছে, তার শাশুড়ি মারা গেছে, তাই সে দেশে গেছে 15 দিনে জেনে, মানে এপ্রিলের 10 তারিখে আসবে। কাকিমার কী অবস্থা তাহলে ভাবো। এদিকে বাসন মাজা, জামা কাপড় কাচা, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে আমিও বাড়ি যাব শনিবার দিন, মানে 5 তারিখে আমিও বাড়ি যাব গ্রামের বাড়ি। কেননা আমাদের ওখানে শীতলা পুজো আছে, যেও আমাদের দণ্ডি ভাঙার নিয়ম আছে আমাদের। আমি আর আমার যা এবছর দেবো। আর বছর আমার দেওরের বড় মেয়ে আর আমি দিতাম, এবছর আমি আর আমার যা দেবো, দণ্ডি দেবো। তা আমি শনিবার ভোরবেলা বেরোবো, কেননা ওখানে আমাকে 9টার মধ্যে পৌঁছাতে হবে, না গেলে দেরি হয়ে যাবে। কেননা বাড়িতে একটু মনসা পুজো করবো,
মনসা গাছ আছে, হরি মন্দির আছে, ওখানে একটু সব পুজো টুজো করবো। দিয়ে এখন এই আর একটা কথা আমি বলেছিলাম না যে আমার মুসলিম ভাই বোনেদের কাছে যে ঈদের দাওয়াত পাইনি আর সিমই আটার সেটা খাবার খুব ইচ্ছে ছিল, বাড়িতে বানিয়েছি যদিও, তোমরা তো জানো। তা রিয়াস এক ডাব্বা সিমাই পাঠিয়েছে, এই যে এক ডাব্বা সিমাই পাঠিয়েছি। তা কাকিমা আমাকে ফোন করে বললো সিমইটা বাড়িতে নিয়ে যাস। এতটা নেব না, কাকুর জন্য একটু রেখে দেবো, আর বাদবাকিটা আমি একটা ডাব্বায় ভরে নিয়ে যাব। তা দেখো বলে না আমাদের ভগবান তোমাদের খোদা, মানে ইচ্ছা থাকলে সব কিছু পাওয়া যায়। তা এই সিমইটা নিয়ে গিয়ে এখন তো খাবো না আমি, যদিও আমি কাজে বেরিয়ে আসছি, বাড়িতে রেখে দিয়ে তারপর যাব। আমার বাড়িটা কাছাকাছি, যদিও সাকদের বাড়ি আমার বাড়ি কাছাকাছি, একটা বাড়ির এপাশ ওপাশ, দুজনে কাছাকাছি থাকি। তোমরা নিশ্চয়ই জানো যে আমি আর ভাই কাছাকাছি থাকি, তাই জন্য লোকে বলে তোমার বাড়ি আর ওর বাড়ি কতটা দূরত্ব। আমি বলি আমরা দুজনে কাছাকাছি থাকি, একটা বাড়ির এপাশ ওপাশ দুজনেই থাকি। ও বাড়িতে নেই, কাকিমারও দুজনেই বেরিয়েছে। তা কাকুর জন্য এখন ডিমটা ভাজি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি। অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর কাকিমা কোথায় গেছি কালকে রাত্রে জিজ্ঞাসা করবো। তারা ভালো লাগলে লাইক শেয়ার করো। টাটা। এখানে 3 পাউন্ড আর এখানে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, আর 3 পাউন্ড রুটি করে দিচ্ছি, দাদা অফিস যাবে। এখন মাছের মাথাটা করে ভাজবো। তা মাছের মাথা দিয়ে পুঁই শাক যে পুঁই শাকের তরকারি কে কে খেতে ভালোবাসে অবশ্যই সেটা কমেন্টে জানাও আমাকে। আমার তো খুবই পছন্দ, বৌদিরও খুব পছন্দ, তাই আজকে রান্না করব। আর আদা রসুনের পেস্ট করে রাখবো, কেননা সবসময় তো লাগে, আর রোজ রোজ করাটা সময় হয় না আমার, তাই জন্য আমি করে রেখে দিই। আর এখানে বৌদি জেনেছি আছে, জানা আছে। দাদা টিফিনে চলে গেছে, মাংস দিয়ে ভাত খেয়ে গেছে আর দই দিয়ে, আর 3 পাউন্ড রুটি করে দিয়েছি। তারপরে ফল দেওয়া হয়েছে, ফল দিয়েছি কি, ফল দিয়েছি আঙুর দিয়েছি, পেয়ারা দিয়েছি, কলা দিয়েছি, আপেল দিয়েছি, এইসব জিনিসগুলো দিয়েছি। দাদা অফিস বেরিয়ে গেছে, আর আমার বান্ধবী কাজ করে, সেও কাজ করে বেরিয়ে গেছে, ঘর মোটা বাসন ভাজা করে বেরিয়ে গেছে। আমি এখন আছি, এই রান্নাবান্না করবো, ভাত হয়ে গেছে। তারপর আমি টুকটুক করে করি, তারপর আমিও একটু যাবো দরকারে হিন্দুস্তান। আমার লোন আছে, আজকের একটা বন্ধন ব্যাংকের লোন আছে, সেটা পাশের ঘরে একজনকে টাকা দিয়েছি। তার গোল্ড লোন আছে 4 তারিখে, 4 তারিখে আমি সময় হবে না, তাই আজকে যাবো গোল্ড লোন নিতে। কেননা আমি শনিবার বাড়ি যাবো, আমার অনেক ঝামেলার মধ্যে থাকবো, তাই আজকে যাবো গোল্ড লোনের টাকা দিতে। টাকাটা পুঁই শাক রান্না করলে তোমরা কী ফোড়ন দাও? পাঁচ ফোড়ন, পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ কুচি দাও তো, আমিও সেম এরকমই দিয়ে করবো। মাছের মাথা কাজু লঙ্কা দেবো না, কেননা বাচ্চাটা তো লঙ্কা খায় না, তোমরা জানি বাচ্চাটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।